সুপ্রিয় দর্শক, রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো গোপালগঞ্জে সহিংসতা ও নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। যে দেশ চালাতে পারবে না তার গদিতে থাকার কোনো প্রয়োজন নেই বললেন পোশাক শ্রমিক। এবং সর্বশেষ জানিয়ে দেব বাজারে 40 টাকায় মেলে শুধু কান্না, গরিবের আহাজারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গোপালগঞ্জে স্টেট স্পন্সর্ড সন্ত্রাস, সহিংসতা ও নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে অবৈধ ফ্যাসিস্ট ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তথাকথিত এনসিপির কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের মানুষের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম অত্যাচার, নির্যাতন চালায়, এমনকি নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে, যা দেখে সমগ্র দেশবাসী হতবাক। একদিকে অবৈধ খুনি ফ্যাসিস্ট ইউনুসের আজ্ঞাবহ সরকারি বেসরকারি সন্ত্রাসী ও পাষণ্ডরা গোপালগঞ্জে সাধারণ নিরীহ নিরস্ত্র মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করছে, অন্যদিকে এই ঘটনায় দায়ভার গোপালগঞ্জের মানুষের উপর চাপানোর অপচেষ্টা করছে। দেশবাসী প্রত্যক্ষ করেছে খুনি ফ্যাসিস্ট ইউনুস গৃহপালিত দল তথাকথিত এনসিপির জঙ্গি নেতারা গোপালগঞ্জে তাদের কর্মসূচি নিয়ে বিগত কিছুদিন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। তারা সবার সাথে দেশের ষড়যন্ত্রের মাসে জুলাই পদযাত্রা করলেও গোপালগঞ্জে তারা লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে, অর্থাৎ তারা যেন গোপালগঞ্জে মানুষের উপর আক্রমণ করবে বা গোপালগঞ্জ দখল করবে এমন মনোভাব। অন্যদিকে তারা গোপনে গভীর ষড়যন্ত্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি গুড়িয়ে দেওয়ায় তাদের সাঙ্গপাঙ্গরা তখন এটা প্রকাশ করে, তখন গোপালগঞ্জে মানুষের সমগ্র জাতির তীর্থভূমি রক্ষায় বদ্ধপরিকর হয়। বিগত দিনে অন্যান্য দলের নেতাকর্মীর উপর কর্মসূচিতে গোপালগঞ্জ কখনো মামলা হয়নি, সেখানে তথাকথিত এনসিপির কর্মসূচিতে গোপালগঞ্জে মানুষের আক্রমণ করার প্রশ্নই আসে না। তবে খুনি ফ্যাসিস্ট ইউনুসের সরকারি তত্ত্বাবধানে পরিচালিত তথাকথিত এনসিপি সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে চরম ঘৃণ্য মন্তব্য করতে থাকে এবং তারা সমাধিতে হামলা ষড়যন্ত্র করে। তখন গোপালগঞ্জে মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের অবিভাজ্য অনুভূতি প্রদর্শনে ঐক্যবদ্ধ হয় এবং প্রতিবাদ মিছিল করে। আর শুধুমাত্র এই কারণে খুনি ফ্যাসিস্ট ইউনুসের আজ্ঞাবহ প্রটোয়ারা বাহিনী নির্বিচারে নিরীহ নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়। যে দেশ চালাতে পারে না তার গদিতে থাকার কোনো অধিকার নেই বললেন পোশাক শ্রমিক। ইউনুস রেজিমের ভয়াবহ ব্যর্থতা জনগণ টের পেয়েছে, তাই ইউনুস সরকারকে আর চাইছে না এদেশের মেহনতি মানুষ। অথর্ব ইউনুস সরকার ক্ষমতা পেয়েই দেশের ব্যাংকগুলো খালি করে ফেলেছে, যার ফলে মাসের পর মাস গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বন্ধ। 6 মাস ধরে আন্দোলন করছে শ্রমিক, কারো বাসা ভাড়া বাকি তো কারো দোকান বাকি পড়ছে, কিন্তু ইউনুসের অথর্ব প্রশাসনের কাছে কোনো সমাধান নেই, দায় নিচ্ছে না তারা। ইউনুসের দখলদার সরকারের এ ধরনের ব্যবহৃত গরিবের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, গরিবকে জিম্মি করে ষড়যন্ত্র যাকে বলা হয় মৎস্যন্যায়। আগে ইউনুস গ্রামীণ ব্যাংক দিয়ে গরিবের রক্ত চুষে খেত, এখন সে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে, এতটুকুই পার্থক্য। গরিবের দুঃখ জয় করতে হলে ইউনুসের রেজিম ধ্বংস করা অনিবার্য বললেন পোশাক শ্রমিক। এদিকে বাজারে 40 টাকায় মেলে শুধু কান্না, এক ভুক্তভোগী শ্রমিকের আর্তনাদ। এই দেশের মানুষের আর কিছু পাবে না, 40-50 টাকার কোনো বাজার নেই। কষ্ট লাগে ভাই। বাজার সিন্ডিকেট তাবেদার ইউনুস সরকারের দ্রব্যমূল্যের দাম সমন্বয়ে ব্যর্থতার শিকার দেশের মেহনতি মানুষদের একবেলা ডাল ভাত না জোগাতে পারায় হাহাকার ভরা মায়াকণ্ঠ যেন এমনই। আজ 40 থেকে 50 টাকায় পাওয়া যায় না বাজারের কোনো পণ্যই, বাজারে ভোগ পণ্যের দাম যেন আগুন লেগেছে। কিন্তু আফসোস বিষয় হলো ভুক্তভোগী গরিবের এই আহাজারিগুলো পিৎজা বার্গার খেকো ভিনদেশি নাগরিকদের উপদেষ্টা পরিষদের কানের পর্দায় কম্পন সৃষ্টি করতে পারছে না কোনো মতেই।